নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। তো বলতে গেলে অনেক দিন পর কিন্তু আজকে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করছি। প্রায় 2 সপ্তাহ হতে চললো তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করা হয় না, তার জন্য ভেরি ভেরি সরি। অনেকটা আমার ভিউজটা ডাউনও হয়ে গেছেন, মানে রোজ রোজ তো ভিডিও দিতে পারি না অ্যাকচুয়ালি। তার মধ্যেও 2-3 দিন পর পর ভিডিও দিই, তো সেটাও এখন প্রায় বন্ধ হয়ে গেছিলো। কারণ হলো আমি একটু বাইরে থেকে ঘুরে আসার পরে একটু শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য ভিডিওটা দিতেও পারিনি। তো আমি কিছুদিন আগে ঘুরতে গেছিলাম কলকাতাতে। আসলে ঘুরতে যাওয়া বলবো না, গেছিলাম হলো বিয়েতে, মানে আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে ছিল, তো সেই পারপাসে আর কি যাওয়া। তো প্রথমে তো ঠিক ছিল যে বিয়ে বাড়িতে হয়তো যাওয়া হবে না, তো সেই কারণেই কোনো বাজারঘাট কোনো কিছুই সেভাবে করা হয়নি। তো খুব শর্ট টাইমের মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট, মানে বাজারঘাট বেশ এই কয়েকদিনের মধ্যে করেছি। মানে বিয়েটা ছিল এই জুলাই মাসের সেকেন্ড উইকের দিকেই, মানে হ্যাঁ সেকেন্ড উইকের দিকে বলতে গেলে। তো দিনটা ছিল শনিবার। তো শনিবার দিন দেখো আমি পুড়িয়ে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে থেকে মানে বাড়িতে আসার সময় বাজার থেকে বেশ কিছু শপিং টপিংও করে নিয়ে এসেছি। কথাটা অ্যাকচুয়ালি শপিং টপিং হবে না, মানে আমি এরকম ভুলভাল কথা বলে থাকি, মানে এটা হবে শপিং করে নিয়েছি। টপিং বলে যদিও কোনো ভাষা নেই, তো আমি এরকম বলে ফেলি ভুলভাল কথা। দেখলে এখনও বলে ফেললাম ভুলভাল, মানে ভুল কথাগুলো বলে থাকি। তো যাই হোক, স্নান টান করে নিয়েছি আর জামা কাপড়ও দেখলে মেলে দিলাম। আর গাছের তরমুজটা দেখেছো কি সুন্দর হয়েছে না? তবে গরম তো মনে হয় না তরমুজটা হয়তো ভালো হবে। তো এইদিকে দেখো ওর জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসা হয়েছে, তো ওটাকে ফিট করেও নিয়ে আসলাম টেলার্সের কাছ থেকে, সমস্ত ফিটিংস করে তারপরে। আর আমি না নিজের জন্য দুটো স্কার্ফ নিয়ে এসেছি, আর কিছু কয়েকটা কুর্তি নিয়ে এসেছি, ঘুরতে যাব সেই পারপাসে। তো এগুলো না আমার মা টেলার্সের কাজ জানে, তো মার কাছে এই জামাগুলো দিয়েছিলাম, মা সমস্তটা আমাকে ফিটিংস করে দিয়েছে। তো এগুলো আসার সময় মার কাছ থেকে নিয়ে আসলাম, এখন এগুলো সব ব্যাগে পুরে নেব। তো বুঝতেই পারছো বিয়ে বাড়ি তো একটু শপিং না করলে চলে না। এমনি ঘুরতে যাই সেটার ব্যাপারটা আলাদা, মানে কোনো কাজ পারপাসে, কিন্তু বিয়ে বাড়িতে তো একটু মানে কিছু শপিং না করলে হয় না। তো সব জামা কাপড় নিয়ে এসেছি, কিছু আগের দিন রাতেও গুছিয়েছি, বেশ অনেকটা রাত ধরে গুছানো হয়েছে। তবে এখন যেগুলো ফিটিংস করে নিয়ে এসেছি তো সেগুলো এখন ব্যাগে গুছাবো। তো তার আগে স্নান করে এসেছি যেহেতু, আর সকাল থেকে সেরকম করে কিছু খাওয়া হয়নি, তো অনেকটা খিদেও পেয়ে গেছে, তো সেই জন্য খাবার টাবার সব বেড়ে নিলাম। তো আজকে যেহেতু শনিবার ছিল, তো আজকে বাড়িতে নিরামিষই রান্না হয়েছিল, এই ভাজা আর পনিরের সবজি। তো খেয়ে চলে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এখন বৃষ্টি হচ্ছে, তো বাইরে এসে দেখি যে ঘরে এসে দেখি যে বৃষ্টি হচ্ছে, তো জানলাগুলো এখন একটু হালকা করে চাপিয়ে দেবো। আর কিন্তু খুব গরম পড়েছিল তার সাথে, যদিও বা বৃষ্টিটা বেশিক্ষণ হবে না, এই কয়েক মিনিটের জন্য হয়তো বৃষ্টি হচ্ছে, তারপরে হয়তো থেমেই যাবে। যা গরম পড়েছে মানে কি বলবো, সকাল থেকে প্রচণ্ডভাবে গরম পড়েছে, এত রোদের তাপ। আর তার মধ্যে এই বাজারঘাটে যাওয়া, মানে বিয়ে বাড়িতে তো জানোই অনেক কিছুই, মানে সেইভাবে কিছুই কেনা হয়নি। আর এখন একবার ওর জামা কেনা হচ্ছে, আবার ফিটিংস করতে দেওয়া হচ্ছে, একবার এটা পছন্দ হচ্ছে না সেটা পছন্দ হচ্ছে না, কত জায়গায় যাওয়া হচ্ছে, ঘোরা হচ্ছে, তো সেই কারণে না প্রচণ্ড শরীরটা টায়ার্ড হয়ে গেছে। আর এদিকে এখন ঝটপট করে ব্যাগটাকেও গুছিয়ে নিতে হবে, কারণ আমাদের কিন্তু এই বিকেল 7টার দিকে আমাদের ট্রেন আছে। তো মোটামুটি তো সব কিছু প্যাকিং করা হয়ে গেছে। তো তার সাথে না দেখতে পাচ্ছ এগুলো সব আগের দিন রাতেই গুছিয়ে নেওয়া হয়েছে। আর সব কিছু তো নেওয়া হয়েছে, তো ভাবছি সব হালকা পাতলা শাড়ি নিয়েছি, কারণ যা গরম পড়েছে, আর কলকাতা তো আরোই গরম হবে। তো সেই কারণে বেশি কিছু জামা নিইনি, তেমন সব হালকা পাতলা জামা নিয়েছি। তো এই মানে এই পার্টটাতে রেখেছি ওর জামা, আর এই পার্টটাতে রেখেছি আমার জামা, যাতে খুঁজতে সুবিধা হয়, অ্যাকচুয়ালি যাতে এলোমেলো না হয়ে যায়। তো সেই কারণে গুছিয়ে সমস্তটা রেডি করে নিয়েছি। আর ভীষণ টায়ার্ড লাগছে, মনে হচ্ছে একটু শুলে ভালো হতো, কিন্তু একদমই এখন রেস্ট নেওয়া যাবে না, কারণ এখন একদমই সময় খুব কম হাতে, বেশি সময় নেই। তো সেই কারণে বাকিগুলো সব একদম গুছিয়ে নিচ্ছি, যদি পরে রেস্ট নিতে পারি তো তারপরে হলো রেস্ট নিব, কিন্তু আগে যাওয়ার কাজগুলো আগেই করে নিতে হবে। আর একটু বোর ফিল লাগছে, তো সেই কারণেই ল্যাপটপে একটু সিরিয়াল চালিয়ে দিলাম। তো সিরিয়ালটা
দেখতে দেখতে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর এইদিকে দেখো ছোটো ছোটো বাক্স আমি শপিং মল থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এই বাক্সগুলোর মধ্যে আমি আমার সাজার জিনিসগুলো, তারপরে জুয়েলারি যেগুলো ছিল সেগুলো সব আমি ভরে নিয়েছি। টিপের পাতা, চুড়ি আর যা যা কিছু থাকে আর কি, কাটা, চুলের কাটা থেকে শুরু করে সমস্তটা আমি সব বক্সের মধ্যে এইভাবে ভরে নিয়েছি। মোট আমি 3টে বক্স নিয়েছিলাম। আর জামা কাপড়গুলো যেগুলো আমি সেলাই করে নিয়ে এসেছিলাম না মার কাছে, ওগুলো এখন ভরে নেব। আর হচ্ছে সেগুলো যেহেতু ওখানে পরবো হালকা পাতলা, না হলে ভীষণই হলো গরম পড়বে হয়তো মনে হয় ওখানে, তো সেই কারণে সমস্ত হালকা পাতলা করে জামা কাপড়ে নিয়ে এসেছি। তো এগুলো দেখো কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই জানাবে। এই দুটো স্কার্ফ নিয়েছি আর তার সাথে নিয়েছি এরকম কুর্তিগুলো না ভীষণই ভালো আর ভীষণ সফট, মানে পরে অনেকটা আরাম পাওয়া যাবে। আর এই একটা ওয়ান পিসের মতন একটা ড্রেস নিয়েছি, এটা কিন্তু খুব সুন্দর। আর এতটা সুন্দর, আর পরলে মনে হয় যে গায়ে কিছু পরেই নেই, মানে এতটা সুন্দর, হালকা, বেশ ভালো লাগছে। তো এখন চলে আসলাম, ব্যাগটা তো গোছানো হয়ে গেল, এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়বো হলো স্টেশনের উদ্দেশ্যে। তো এদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড টায়ার্ড, চোখের নিচটা কীরকম ডার্ক সার্কেল পড়ে গেছে। তো ব্যাগটা গোছানো হয়ে গেছে, ও সমস্ত ব্যাগ নিচে নামিয়ে নিয়েছে। আর আমি শুধু হাতে যে কটা ব্যাগ ছিল সেই কটা নামিয়ে নিয়েছি, বেশি লাগেজ করিনি। ওই নিয়েছি 2টো ট্রলি ব্যাগ নিয়েছি, আর ঘাড়ে নেওয়ার একটা ব্যাগ আর সাইড ব্যাগ, ব্যাস এ কটাই। বলো কটা ট্রেন? 7টা। তো বন্ধুরা আমরা এখন স্টেশনে চলে এসেছি, দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়, মানে প্ল্যাটফর্মে এখন আমাদের ট্রেন আসেনি, তো চলে আসবে, দাঁড়িয়ে আছি সেই জন্যই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে আমাদের ট্রেন চলে এসেছে। আমরা কিন্তু অনেকটা আগে এসে দাঁড়িয়েছিলাম, আমাদের যেহেতু এসি 2 টায়ারের সিট ছিল, তো সেই জন্য অনেকটা আগে দাঁড়িয়েছিলাম। তো ট্রেনটা যখন থামলো তারপরে আমাদের আরও 5 মিনিটের মতন হাঁটতে হয়েছে, মানে সামনে আমাদের আরও অনেকটা সামনে হলো আমাদের বগিটা ছিল, তো সেই কারণে আমরা এসি 2 টায়ারে নিয়েছিলাম, তো ওটা অনেকটা আগে থাকে, তো সেই কারণে। তো তারপরে আমাদের লাগেজ টাগেজ সব সেট করে নেওয়া হয়েছে। তো এদিকে আমাদের ট্রেনও এখন ছেড়ে দিয়েছে। তো ট্রেনে বসে বসে তো সময় পাস হয় না, তাই একটু খুচকাচ কিছু খেতে হয়, তো কিছুই না তেমন, এই একটু ঝালমুড়ি নিলাম। ঝালমুড়িটা কিন্তু ট্রেনে বসে খেতে বেশ ভালো লাগে। আর তাছাড়া আগে তো বেশ ঘন ঘনই আসা হতো কলকাতাতে এই বাবাকে একটু চেক আপ করানোর জন্য, তবে বেশ এখন অনেক কয়েকদিন পর ট্রেনে যাচ্ছি। তো এদিকে দেখো আমাদের ট্রেনটা এখন মালদা স্টেশনের এখানে চলে এসেছে। তো রাতের জন্য আমরা টিফিন বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম। তো এখানে দেখো লুচি আছে, আলু ভাজা, পনিরের সবজি, আর হলো আমার জন্য রুটি নিয়ে এসেছি, আমি রুটিটাই খাবো। তো তারপরে দেখো চলে আসলাম পরের দিন সকালে। আমাদের ট্রেন কিন্তু এখন চলে এসছে স্টেশনের কাছাকাছি। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে, দাঁড়িয়ে আছি। তো প্রথমে ভেবেছিলাম একটা ট্যাক্সি রিজার্ভ করে যাব, তো তারপরে দেখলাম সামনে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, আর সকালবেলা লোকাল ট্রেন একদমই ফাঁকা থাকে। তো সমস্ত লাগেজ টাগেজ তুলে আমরা বসে পড়েছি। তো দমদম স্টেশনে নেমে ওখান থেকে চলে যাবো পিসির বাড়িতে। তো আজকের এই ব্লগটা এইটুকুই, মানে আমাদের জার্নিটা এখানেই শেষ করছি। তো তারপরে বিয়েবাড়ির ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। খুব শিগগিরই আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার পাশে থেকো। টাটা।